গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 16 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। প্রথম প্রশ্ন আজকে 2026 সালের কানাডিয়ান ওপেনে কে মহিলা একক খেতাব জিতেছেন? কানাডিয়ান ওপেনে মহিলা একক খেতাব জিতেছেন ইগা সুইটেক। ইনি পোল্যান্ডের একজন বিখ্যাত পেশাদার টেনিস প্লেয়ার। টরন্টোতে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানের এলেনা রাইবাকিনাকে পরাজিত করে এই সিজনের প্রথম খেতাব জিতেছেন। এই কানাডিয়ান ওপেন একটা ট্র্যাডিশনাল এটিপি মাস্টার্স 1000 এবং WTA 1000 টেনিস টুর্নামেন্ট। প্রতি বছর পুরুষ আর নারী সিঙ্গেলস খেলা দুটো শহরে হয়, টরন্টোতে আর মন্ট্রিয়ালে। এরপরে 15 অগস্ট 2026 ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার কোন দুই অঙ্গরাজ্য ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে? নিউ ইয়র্ক আর নিউ জার্সি। 15 অগস্ট 2026 কে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউ জার্সির গভর্নর মিকি সেরিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ঘোষণার মাধ্যমে অফিসিয়াল স্বীকৃতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি আর ব্যবসায়িক অবদানের স্বীকৃতি স্বরূপ। এর আগে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, বোস্টন শহরেও এই একই ধরনের আঞ্চলিক স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এরপর 2026 কানাডিয়ান ওপেনের পুরুষ একক বিভাগে কে জিতেছেন? মেইন সিঙ্গেলস ক্যাটাগরিতে জিতেছেন বেন সেলটন। মন্ট্রিয়ালে অনুষ্ঠিত ফাইনালে আমেরিকার বেন সেলটন নিজ দেশের ব্র্যান্ডন নাকসিমাকে হারিয়ে পুরুষ একক শিরোপা জিতেছেন। এটা ছিল তার কেরিয়ারের দ্বিতীয় এটিপি মাস্টার্স 1000 ট্রফি এবং 2026 সিজনের চতুর্থ খেতাব। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। যারা যারা নতুন দেখে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 14, 15 আর 16 তারিখে, অর্থাৎ আজকে তোমাদের এই অফারের লাস্ট ডেট, যেখানে তোমরা WBP কনস্টেবল অ্যান্ড এসআই, কেপি কনস্টেবল অ্যান্ড এসআই, WB গ্রাম পঞ্চায়েত, WBCS GKGS ফাউন্ডেশন, WBPSC মিসলেনিয়াস, SSC GD MTS CHSL, রেলওয়ে NTPC গ্রুপ ডি, কারেন্ট অ্যাফেয়ার্স, আপার প্রাইমারি 10 প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে এনরোল করার জন্য 20% ডিসকাউন্ট এই 16 আগস্ট পর্যন্ত তোমরা পাবে। আর এর জন্য তোমাদের যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে I am ready। বাদ বাকি আরো বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। sarbat.ai উদ্যোগের অধীনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাকে মূল বিষয় হিসাবে অন্তর্ভুক্তকারী ভারতের প্রথম রাজ্য কোনটা? পাঞ্জাব। পাঞ্জাব সরকার sarbat.ai নামক ঐতিহাসিক উদ্যোগ চালু করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তাকে মূল পাঠ্যক্রমের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা ভারতে এটাই প্রথম। বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা এবং ভবিষ্যতে AI বিপ্লবের জন্য প্রস্তুত করা, এর উদ্দেশ্যে এটা করা হয়েছে। দেখো, ফার্সি শব্দ পাঞ্জ বা পাঁচ এবং আব জল থেকে পাঞ্জাবের উৎপত্তি। আর 5 নদীর দেশ নামে আমরা জানি পাঞ্জাবকে, পঞ্চ নদীর দেশ, শতদ্রু, বিয়াস, রবি, চেনাব আর ঝিলাম। রাজধানী চণ্ডীগড়, যেটা হরিয়ানারও রাজধানী। এর সীমান্তবর্তী দেশ পাকিস্তান, যার সাথে বাউন্ডারি টাচ করে আছে পাঞ্জাবের। এখানে রয়েছে অমৃতসরে স্বর্ণ মন্দির, হরিকে ওয়েটল্যান্ড আর আবহাওয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এখানে। ভাংড়া, গিদ্দা এগুলো এখানকার বিখ্যাত ফোক ডান্স। বৈশাখী, লোহড়ি এগুলো এখানকার বিখ্যাত উৎসব। কৃষি উৎপাদনে বিশেষ অবদানের জন্য পাঞ্জাবকে ভারতের শস্য ভান্ডার বলা হয়। ম্যানচেস্টার অফ পাঞ্জাব লুধিয়ানাকে বলে বস্ত্রশিল্প আর সাইকেল নির্মাণের জন্য। মান্ডি, গোবিন্দগড় এটা হচ্ছে ইস্পাত নগরী এখানকার। নামধারী আন্দোলন বা কুকা আন্দোলন এখানে হয়েছিল পাঞ্জাবে রাম সিং এর নেতৃত্বে। জালিয়ানওয়ালাবাগ ওটাও অমৃতসরে 1919 সালের 13 এপ্রিল ঘটেছিল এই জায়গাতেই। আর ভগৎ সিং মেমোরিয়াল রয়েছে খাতকার কালান। এরপরে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আর সংস্কারের জন্য সম্প্রতি গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নন্দন নীলেকানিকে নিযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা বাড়াতে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করেছেন। বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি এই কমিটি নেতৃত্ব দেবেন।
প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, প্রাক্তন আইবি ডিরেক্টর তপন ডেকা, আইআইটি চেন্নাই ডিরেক্টর ভি কামাকুটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল আর লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃত লাল মিনা, এনারা অন্যান্য সদস্য। নন্দন নীলেকানি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা এবং ভারতের আধার প্রকল্পের প্রাক্তন প্রধান। এরপরে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষিত পদক তালিকায় কোন রাজ্যের পুলিশ বাহিনী সর্বাধিক ১৪১টা মেডেল ফর গ্যালেন্ট্রি অর্জন করেছে? ছত্তিশগড় পুলিশ। মোট দেখো ১৪ই আগস্ট ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ, অগ্নি নির্বাপক, হোমগার্ড এবং সংশোধনাগার কর্মীদের জন্য মোট ১০৫৭টা বীরত্ব আর সেবা পদক ঘোষণা করে। মোট ৩০১টা পদকের মধ্যে সর্বাধিক ১৯৭টা দেওয়া হয়েছে নকশাল বামপন্থী চরমপন্থা প্রভাবিত এলাকায় সাহসিকতার জন্য। রাজ্য পুলিশ বাহিনীর মধ্যে ছত্তিশগড় পুলিশ সর্বাধিক আর জম্মু আর কাশ্মীর পুলিশ ৩৮টা বীরত্ব পদক পেয়েছে। সিবিআই এর মোট ২১ জন কর্মকর্তা সম্মানিত হয়েছেন, ৬ জন বিশিষ্ট সেবার জন্য আর ১৫ জন প্রশংসনীয় সেবার জন্য। আচ্ছা, ৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের ইবুক সেকশনে আছে, জানুয়ারি থেকে জুন। আগের দিন কয়েকজন কমেন্ট করেছিলে, তো এই কারণে একবার এখানে বলে দেওয়া হয়েছে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আরআরপি গ্রুপ ডি স্পেশাল 1000, এটা তোমাদের ফ্রিতেও রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের, তোমরা ফ্রি পিডিএফ সেকশনে পাবে, এই জায়গাতে পাবে, এখান থেকে তোমরা করতে পারো, ওটা পড়তে পারো সম্পূর্ণ ফ্রিতে। হিস্ট্রি ফ্রম বিলো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ধারার অন্যতম পথিকৃৎ এবং বিখ্যাত মডার্ন ইন্ডিয়া 1885 to 1947 গ্রন্থের রচয়িতা কোন প্রখ্যাত ইতিহাসবিদ 13ই আগস্ট 2026 প্রয়াত হয়েছেন? সুমিত সরকার। ভারতের জাতীয়তাবাদ, ঔপনিবেশিকতা এবং সাধারণ কৃষক শ্রমিকদের অবদান কেন্দ্রিক হিস্ট্রি ফ্রম বিলো দ্বারা নিয়ে গবেষণা করেছেন ইনি। এনার বিখ্যাত বই দ্য স্বদেশী মুভমেন্ট অফ বেঙ্গল 1903 to 1908 1973 সালে প্রকাশিত হয়েছিল। আর মডার্ন ইন্ডিয়াতে 1980 সালে প্রকাশিত মডার্ন ইন্ডিয়া 1885 to 1947। পুরস্কার যদি দেখি 2004 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার দেয়, যেটা তিনি 2007 সালে সিঙ্গুর আর নন্দীগ্রামের কৃষক উচ্ছেদের প্রতিবাদে ফেরত দেন। এরপরে প্রবীণ নাগরিকদের কল্যাণে গঠিত জাতীয় প্রবীণ নাগরিক পরিষদ এর পঞ্চম বৈঠকে প্রবীণ নাগরিক বিভাগের সাফল্য আর উদ্যোগ তুলে ধরতে কোন ইবুকটা প্রকাশ করা হয়েছে? স্নেহা, স্টোরিজ অফ নার্চারিং এঙ্গেজমেন্ট হ্যাপিনেস অ্যান্ড অ্যাক্টিভ এজিং। অক্টোবর 2024 থেকে জুন 2026 পর্যন্ত সিনিয়র সিটিজেন ডিভিশনের বিভিন্ন ইভেন্ট, উদ্যোগ আর সাফল্য এতে তুলে ধরা হয়েছে প্রবীণ নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা আর সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে। সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রক হচ্ছে এটার এরা পরিচালনা করেছে এই পুরো ব্যাপারটা। আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস আমরা 1 অক্টোবর পালন করে থাকি। এরপরে রাজস্থান সরকার তাদের সমবায় ভিত্তিক পরিবহন সেবা ভারত ট্যাক্সি সম্প্রতি রাজ্যের কোন শহরে চালু করেছে? জয়পুর। রাজস্থান সরকার রাজধানী জয়পুরে একটা সমবায় ভিত্তিক কোঅপারেটিভ অ্যাপ নির্ভর ক্যাব আর ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি চালু করেছে। বেসরকারি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর বিকল্প হিসাবে চালক আর যাত্রীদের জন্য কম খরচে আর ন্যায্য ভাড়ায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্দেশ্যে। এটা সমবায় মডেলে পরিচালিত হওয়ায় লভ্যাংশ সুফল সরাসরি চালক আর অংশীদারদের কাছে পৌঁছাবে। রাজস্থানের রাজধানী এটা গোলাপি শহর নামে পরিচিত জয়পুর। আর ইউনেস্কো 2019 সালে জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এরপর 2029 সালে চীনের চ্যাংফো-8 মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর উদ্দেশ্যে ঘোষিত পাকিস্তানের প্রথম লুনার রোভারটার নাম কি রাখা হয়েছে? জিন্না-1। এটা পাকিস্তানের প্রথম চন্দ্র অভিযান রোভার। এটা 2029 সালে চীনের চ্যাংফো মিশনের সাথে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে। এটা পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো দ্বারা প্রস্তুত করা হচ্ছে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নামে এটা নামকরণ করা হয়েছে। দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে বাহাওয়ালনগরের 17 বছর বয়সী তৈয়ব করিম নাম সংক্রান্ত এই পুরস্কার জিতেছেন। প্রায় 35 কেজি ওজনের এই রোভারটা চাঁদে প্লাজমা বিকিরণ আর ভূতাত্ত্বিক পরিবেশ নিয়ে গবেষণা করবে। চীনের আন্তর্জাতিক লুনার রিসার্চ স্টেশন উদ্যোগের অধীনে পরিচালিত চন্দ্র অভিযান মিশন হচ্ছে এই চ্যাংফো-8।
আর মোহাম্মদ আলী জিন্নাহ আমরা জানি পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং দেশের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এরপরে কোন রাজ্য সরকার সম্প্রতি সন্ধ্যা কিরণ স্কিম চালু করতে চলেছে? কর্ণাটক। 70 বছরের কম বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আর তাদের পরিবারের জন্য প্রতি বছর পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার ফ্লোটার ভিত্তিতে ক্যাশলেস চিকিৎসা সেবা প্রদানের জন্য একটা কন্ট্রিবিউটরি স্কিম। যারা চাকরি থেকে অবসর নিয়ে নিজে সরাসরি পেনশন পাচ্ছেন তাদের মূল পেনশনের 1.25% টাকা কেটে বিমা তহবিলে নেওয়া। চাকরিজীবীর মৃত্যুর পর তার পরিবার যে পেনশন পান তাদের মূল ফ্যামিলি পেনশনের 0.75% টাকা কেটে এই বিমার খরচ হিসেবে নেওয়া হবে। মোট ব্যয়ের প্রায় 70% দেবেন সুবিধাভোগীরা এবং 30% বহন করবে কর্ণাটক রাজ্য সরকার। সুবর্ণ আরোগ্য সুরক্ষা ট্রাস্ট এটা বাস্তবায়ন করছে। আচ্ছা, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। এগুলো আগের দিনে তোমাদের সবকটা হোমওয়ার্ক ছিল। আর মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, তো দেখো সবচেয়ে বড় অঙ্গ দুটো ক্ষেত্রে আমাদের হতে পারে। এক তো ত্বক হচ্ছে আমাদের সব থেকে বড় অঙ্গ, কিন্তু যদি আমাদের ভিতরের অঙ্গ বলে, অনেক সময় তোমাদের পরীক্ষার সময় এটা আমাদের অনেকেই তোমরা করেছো কমেন্ট বক্সে, এটা নিয়ে ঝামেলা করছিলে, তো সে কারণে বলে দিই। দেখো যদি ভিতরের অঙ্গ বলে মেনশন করে দেয় বা অপশনে ধরো থাকলো, তখন তো আমাদের যকৃৎ বলতে হবে। আর ধরো এরকম ভিতরের বলে মেনশন করে দেয়নি, ত্বক যকৃৎ দুটোই আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা করতে হবে। তো যকৃৎ বা লিভার এটা মনে রাখবে সবচেয়ে বড় অঙ্গ ভেতরের অঙ্গগুলো যদি ধরা হয়। আর ত্বক হচ্ছে মানবদেহের সব থেকে বড় অঙ্গ সবকটার মধ্যে, যদি যকৃৎ ফকৃৎ সব ধরি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দলের মেহেন্দি মূলত কোন ভারতীয় ভাষায় পপ গানের একজন বিখ্যাত গায়ক? আর বৈদিক যুগে নিচের কোন নদী পারুষ্ণী বা ইরাবতী নামে পরিচিত ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। নাইজেরিয়ার লাগোজে আয়োজিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতগুলো পদক জিতে প্রথমবারের মতো সামগ্রিক ট্রফি জিতেছে? 35টা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার খাদ্য ভর্তুকির জন্য ই রুপি বা সিবিডিটি ভিত্তিক ডিবিটি ব্যবস্থা চালু করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? লাক্ষাদ্বীপ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কন্যাদের শিক্ষায় উৎসাহিত করতে কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখে আর্থিক সাহায্য বৃদ্ধি করেছে? কন্যা রত্ন। স্প্রাইট তেজস এক্সপ্রেস ব্র্যান্ডিং এর জন্য লখনৌ দিল্লি তেজস এক্সপ্রেস কোন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে? স্প্রাইট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে প্রায় 32 কিলোমিটার দীর্ঘ একটি সুবিশাল তিরঙ্গা র্যালি মধ্যপ্রদেশের কোন শহরে আয়োজিত হয়েছে? ভোপাল। ভারতীয় নৌবাহিনীর সেল ট্রেনিং জাহাজ আইএনএস সুদর্শনে সম্প্রতি লোকায়ন 2026 অভিযানের অংশ হিসাবে পর্তুগালের কোন বন্দরে নোঙর করেছে? পোন্তা দেলগাদা। ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড এই বইটা কার চিন্তা ভাবনার উপর ভিত্তি করে রচিত? কে রাম গোপালন। 14ই আগস্ট 2026-এ সমাপ্ত হওয়া প্রথম ভারত ইসরায়েল হ্যাকাথনের মূল থিম বা বিষয়বস্তু কি ছিল? রেস্টোরেটিভ হেলথ কেয়ার। উন্নত মানের আখ বীজ উৎপাদনের জন্য অ্যাডভান্সড সেন্টার ফর কোয়ালিটি সুগারকেন সিড প্রোডাকশন কোথায় স্থাপন করা হচ্ছে? লখনৌ। সম্প্রতি মহারাষ্ট্রের কোন জেলাকে রেশম বাজার ভবন উদ্বোধনের সময় স্টিল, বীজ এবং রেশম এই 3S এর শহর বলে অভিহিত করা হয়েছে? জালনা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, ফিডব্যাক জানাও কমেন্ট করে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।